হ্যালো, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক কাজের প্রেশার গেছে, যার জন্য আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি এবং আসতেও পারিনি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও অন্ততপক্ষে আপনাদের জন্য নিয়ে আসি। ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন আসছেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকের টপিক যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমি কানাডা আসলাম, কিন্তু আবার আমেরিকা আসলাম কিভাবে? অনেকের জানার আগ্রহ। ও আপনাদের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু কিভাবে আসলাম আমি আমেরিকায়, আজ সেই বিষয়ে কথা বলি। আপনাদের সকলের হয়তো জানা আছে আমেরিকা এবং কানাডার ভিসার যে প্রসেসিংটা সমানই। আপনি যেভাবে কানাডার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন, যে সকল কাগজপত্রাদি যেরকম ব্যাংক সলভেন্সি সাবমিট করবেন, আমেরিকার জন্য সেম। তবে একটা জায়গাতে শুধু তফাৎ, সেটা হচ্ছে কানাডার জন্য কোনো প্রকারের ইন্টারভিউয়ের প্রয়োজন পড়ে না, কিন্তু আমেরিকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। আর সেই ইন্টারভিউয়ে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাদেরকে আপনি এই উপলব্ধিটা করাতে পারেন যে আপনি আমেরিকাতে এসে থাকবেন না, চলে যাবেন। আপনার সব ধরনের ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সবগুলো যদি স্ট্রং থাকে, আপনার ভিজিটিং হিস্ট্রি যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে ভিসা দিবে। অনেকেই এরকম কানাডা আসতেছে, আবার আমেরিকাতেও আসতেছে বৈধ পথে। এদিকে অনেকগুলা বর্ডার আছে যে দিক দিয়ে আপনি ইমিগ্রেশনের মাধ্যমে আমেরিকা এন্ট্রি করতে পারবেন। তো আপনি যখন কানাডায় আসবেন, চেষ্টা করবেন একটা আমেরিকার ভিসা যদি করাতে পারেন ভালো, আর যদি না পারেন এখানে এসে ট্রাই করবেন। এবং আপনি যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চান, সেটা আপনার একান্ত ব্যক্তিগত, বা কেউ কীভাবে আসলো সেটা হয়তো বা সেই জানে। আমি অন্য কোনো ওয়ে নিয়ে কথা বলবো না, আমি শুধু লিগেল ওয়েটা নিয়ে কথা বলতেছি। আপনি চেষ্টা করবেন যখনই কানাডা থেকে আমেরিকা আসবেন, আপনি চেষ্টা করবেন বৈধ পথে আসার, কারণ অবৈধ সব কিছু সবার জন্য সব সময় সুখময় হয় না ভাই। আপনি চেষ্টা করবেন যাই করেন বৈধভাবে করার, বৈধভাবে আসার। আর আপনি আমেরিকা আসলে হতাশ হবেন না, এখানে আসলে কাজও করতে পারবেন। কিন্তু কানাডায় বর্তমানে কাজের ক্রাইসিস চলতেছে, যারা অনেক দিন যাবৎ 6 মাস 1 বছর হয়ে গেছে এখনও কাজই পাচ্ছে না। তবে আমেরিকা আসলে আপনি কাজ পাবেন, নিঃসন্দেহে কাজ পাবেন, এ ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর সর্বশেষে একটা কথাই বলবো, যারা আমার ভয়েস নিয়ে বিভিন্ন কমেন্ট করেন যে কথা শোনা যায় না, বোঝা যায় না, ভাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি রুমের মধ্যে বসে ভয়েস ওভার করি, আমি ওরকম প্রফেশনাল ভয়েসও দেই না, বা ওরকম প্রস্তুতি নিয়ে ভিডিও করতে পারি না, কারণ কাজের প্রেশারে থাকি, শুরুতেই বলছি। সেদিকটা একটু আমাকে কম্প্রোমাইজ করবেন প্লিজ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সে সকল টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন ভাই। আল্লাহ হাফিজ।